নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট। রাজ্য জুড়ে দুর্যোগের ভূকুটি। কাল বৈশাখীর দাপটে ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাঁকুড়া, বর্ধমান ও হুগলিতে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে আবহাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির রেস বজায় থাকবে বলেই জানা গেছে। উত্তরবঙ্গের আবহাওয়ার অবনতি ঘটছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার মৎস্যজীবীদের আজ গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মূলত চৈত্র মাসের এই আকাশ বর্ষণের গোটা রাজ্য জুড়েই অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। পরিস্থিতির মোকাবিলার সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির ভূকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জারি হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলো। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, বাঁকুড়া ও বর্ধমান সহ বেশ কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 70 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে বলেই জানানো হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া উত্তাল থাকার ইতলিং দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং ও কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মূলত একটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার যে রাজ্যের দুই প্রান্তেই এই আকাশ বৃষ্টির দাপট শুরু হয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনভর দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে। আবহাওয়া দপ্তরের মতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে কৃষিকাজ ও যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকদিন ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে আজ থেকেই দক্ষিণবঙ্গের অনেকটাই কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের পরিবর্তন হওয়ার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পর প্রভাব পরিমাণ কমছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা হ্রাস পাবে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি ঘটবে। তবে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন 5টি জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানের কিছু এলাকায় শিলাবৃষ্টির পাশাপাশি দার্জিলিংয়ে সান্দাকফুতে তুষারপাতও রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের বর্ধমানে সর্বোচ্চ 90 মিমি এবং উত্তরবঙ্গের ঝলাংশে 110 মিমি বৃষ্টিপাত হয়েছে। ঝোড়ো হাওয়ার প্রভাবে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমে আসার সাময়িক স্ফূর্তি মিলেছে। আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছে, পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব দক্ষিণবঙ্গে কাটতে শুরু করলেও বিক্ষিপ্ত বৃষ্টি এবার বন্ধ হয়ে যাবে না। শনিবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া সহ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা বদল ঘটে। আপাতত বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত কারণে আরও কিছুদিন আবহাওয়া মেঘলা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর এমনই লেটেস্ট আপডেট খবর পেতে সবার প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।